এটা হলো একটি মোবাইলের গিম্বেল দেখতে পাচ্ছ, এটা হলো DJI Osmo 7P। আমরা যখন DSLR দিয়ে ভিডিও শ্যুট করি আর সেই ভিডিওটা স্মুথ যাতে রেকর্ড হয় তার জন্য কিন্তু গিম্বেল ব্যবহার করি, সেই গিম্বেল অনেকটা বড় হয়। তো সেমভাবে কিন্তু ফোনের জন্য গিম্বেল, মানে ফোন থেকে যখন আমি ভিডিও শ্যুট করতে পারবো ঠিক প্রফেশনালি কিন্তু আমরা এই গিম্বেলের মাধ্যমে স্মুথ কিন্তু ভিডিও রেকর্ডিং করতে পারবো। এখন অনেক ফোনে কিন্তু ক্যামেরাতে অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজ দিয়ে দেয়, এতে কিন্তু ভিডিও অনেক স্মুথ রেকর্ডিং হয়। বাট আমরা যদি সেই ফোনটাতে এই গিম্বেলটা ব্যবহার করি তাহলে কিন্তু ভিডিওটা আলট্রা স্মুথ কিন্তু রেকর্ড হবে। মানে এটা নিয়ে যদি আমি দৌড়াই, কোনো রানিং শ্যুট করি, একদম কিন্তু স্মুথ রেকর্ড হয়, কোনো রকম কিন্তু জার্কিং আসবে না। যে সমস্ত মানে অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজ নেই তাদের জন্য কিন্তু এই গিম্বেলটা বেস্ট অপশন। আর একটা জিনিস তোমায় দেখাই, এই গিম্বেলটাতে কিন্তু সেলফি স্ট্যান্ডও কিন্তু রয়েছে, দেখতে পাচ্ছ সেলফি স্ট্যান্ড। ওয়াও, দেখো সেলফি স্ট্যান্ড রয়েছে, মানে এর মাধ্যমে কিন্তু আমরা দূর থেকে কিন্তু ব্লগিং করতে পারবো। দেখতে পাচ্ছি, দেখো আমাদের ঘুরে গেল অ্যান্ড আমার ইচ্ছা মতো কিন্তু এটাকে পজিশন কিন্তু চেঞ্জ করতে পারবো। দেখতে পাচ্ছ চেঞ্জ হচ্ছে। ওকে, চলো দেখে নিই এর মধ্যে কী কী ফিচার্স রয়েছে আর এটা কী করে ব্যবহার করতে হয় সবটা দেখাবো। অবশ্যই ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক করে তোমাদের কাছে রিকোয়েস্ট করছি। আর যদি চ্যানেলে প্রথমবার সে দেখো তো প্লিজ সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে অল করে দিতে এই ধরনের সমস্ত ভিডিও আপলোডের প্রথমেই তোমাদের কাছে পৌঁছে যায়। একটু সাপোর্ট করো। সো আমরা বক্সে কী কী পেয়ে যাচ্ছি। ওকে, তো বক্সে আমরা পেয়েছি মেন গিম্বেলটা। ওকে, তার সাথে কিন্তু আর একটা ডিভাইস পেয়ে যাচ্ছি, এটার মাধ্যম দিয়ে কিন্তু আমাদের মানে গিম্বেলটা ফোকাস করে, মানে আমি যেখানে যাচ্ছি সেখানে কিন্তু এটাকে আমাকে ট্র্যাক করবে এটার মাধ্যমে। আর সামনে একটা ছোট্ট ক্যামেরা রয়েছে, ছবি তোলা যাবে না বাট এর মাধ্যম দিয়ে কিন্তু আমাকে ট্র্যাক করবে। আর সামনে ফ্ল্যাশ লাইটও রয়েছে। আর রয়েছে এখানে মানে ফোনটাকে হোল্ড করার জন্য এটা রয়েছে। এটা কিন্তু একদম লেটেস্ট ভার্সন রয়েছে, মানে ফোন যতই চড়া হোক না কোনো, মোটামুটি যে সমস্ত ফোন রয়েছে এখন বড় ফোন ছোটো ফোন সবটা কিন্তু এর মধ্যে আরামসে ফিটস হয়ে যাবে। ওকে, অনেকটা কিন্তু চড়া দেখতে পাচ্ছ হচ্ছে। ওকে, আর রয়েছে Type-C to Type-C কেবিল। এই ছিল সিম্পল বক্সে। ওকে, তো সবার প্রথম আমরা কি করব, ফোনটা কিন্তু এর সাথে কানেক্ট করে নেবো। তো কী করবো, সিম্পল এটা টেনে ধরলে কিন্তু এটা চড়া হবে আর এটা দেখতে পাচ্ছ লক হয়ে যাচ্ছে। ওকে, এবার আমরা কি করব, এখানে দেখতে পাচ্ছি যে মাউন্টটা রয়েছে, আমাদের কিন্তু এই মাউন্টে এটাকে সেট করতে হবে। দেখতে পাচ্ছ সেট হয়ে গেছে। অ্যান্ড আমাদের কিন্তু ব্যালেন্স করার কোনো প্রয়োজন নেই। দেখো আমি জাস্ট অন করলাম আর এটা কিন্তু দেখতে পাচ্ছ অন হয়ে গেছে। দেখতে পাচ্ছ জাস্ট মানে ওপেন করলে এটা অটোমেটিক অন হয়ে যায়। আর আমরা কিন্তু ইচ্ছা করলে ম্যানুয়ালি বাটনে টিপে ধরে রাখলেও কিন্তু এটা পাওয়ার অফও করতে পারবো আর আবার চিপে ধরে রাখলে কিন্তু এটা অনও করতে পারবো। ওকে, সো এটা অন হয়ে গেছে দেখতে পাচ্ছ। অ্যান্ড আমরা যদি এই যে ডিভাইস রয়েছে এটা কিন্তু এই নিচটাই কিন্তু কানেক্ট করতে পারবো। নিচে একটা লক আছে, লকটা জাস্ট চেপে ধরে রাখবো আর এটা কিন্তু ম্যাগনেটিকভাবে আটকে যাচ্ছে। আর যথেষ্ট কিন্তু পাওয়ারফুল ম্যাগনেট, মানে এমন না যে জাস্ট এটা টানলেই খুলে যাবে, একদমই না, যথেষ্ট পাওয়ারফুল ম্যাগনেট রয়েছে। ওকে, এখন কিন্তু এটা মানে পোর্ট্রেট মোডে রয়েছে, আমরা ইচ্ছা করলে ভার্টিক্যাল মোডও ইউজ করতে পারি। তখন যদি পোর্টস অ্যান্ড বাটনের দিকে আমরা ফলো করি, এখানে কিন্তু রয়েছে Type-C চার্জিং পোর্ট আর ব্যাকে কিন্তু একটা বাটন রয়েছে। এটার মাধ্যমে কী হবে, যখনই আমাদের কোনো ডিভাইসটা উল্টো পাল্টার দিকে ব্যালেন্স থাকবে, এবার ব্যালেন্স রয়েছে, ডবল ক্লিক করলে কিন্তু আবার সেম পজিশনে চলে আসবে। এটা একটা সুইচ। ওকে, আর এই পাশটায় রয়েছে কিন্তু জুম ইন জুম আউটের বাটনটা। আর যদি চিপে ধরে রাখি কিছুক্ষণ, সামনের লাইটটা কিন্তু দেখবে এটা অন হয়ে গেছে। দেখতে পাচ্ছ, আর এটা কিন্তু আমি লাইটের পাওয়ারও কিন্তু কম বেশি করতে পারবো। তার সামনে একটা জয়স্টিক রয়েছে, এর মাধ্যমে কিন্তু আমি গিম্বেলটাকে মানে ক্যামেরাটাকে যে কোনো পজিশনে মুভ করতে পারবো, আপ অ্যান্ড ডাউন। ওকে, তার পাশে রয়েছে কিন্তু এখানে একটা মানে সুইচ বাটন, ক্যামেরাটা কোন মুডে থাকবে। এখন রয়েছে পোর্ট্রেট মুডে, আমি যদি এখন ল্যান্ডস্কেপ মুডে আনতে চাই ডবল ক্লিক করবো, দেখো এটা কিন্তু ল্যান্ডস্কেপ মুডে চলে এসছে। ওকে, আর যদি মনে করি আমার ক্যামেরাটা ফ্রন্ট ক্যামেরা থেকে ব্যাক ক্যামেরা আনবো, সিম্পল এটা আমি সিঙ্গেল ক্লিক করলে ফ্রন্ট ক্যামেরা, আবার সিঙ্গেল ক্লিক করলে কিন্তু ব্যাক ক্যামেরায় শিফট হয়ে যাবে। ওকে, আর তার পাশে রয়েছে রেকর্ডিং বাটন। এই মেনু যে বাটনটা রয়েছে একবার ক্লিক করি অ্যান্ড দেখতে পারবে এটা কিন্তু FPV মোড হয়ে গেছে, মানে আমি গিম্বেলটা যেভাবে ঘুরে না কোনো ক্যামেরা এক জায়গায় স্টেবল থাকবে। তার সাথে রয়েছে আর একটা মোড, এটা রয়েছে স্পিন শট, মানে 80 ডিগ্রি অ্যাঙ্গেল অবধি কিন্তু ক্যামেরাটাকে ঘোরাতে পারবো। ওকে, দেখতে পাচ্ছ ঘুরছে। এরপরেরটা রয়েছে কিন্তু এখানে PTF, মানে আমি গিম্বেলটা যে মুভ করবো সেই অ্যাঙ্গেলে কিন্তু ক্যামেরাটা মুভ করবে। ওকে, আর তার পাশে রয়েছে কিন্তু এখানে FPV। আর যদি বাটনটা ক্লিক করি তো আমার কাছে কিন্তু PF মানে প্যান ফলো মোডটাই বেস্ট মোড। এর মাধ্যমে কিন্তু আমি খুব সুন্দর ভিডিও শ্যুট করতে পারবো, যে কোনো দিকে কিন্তু ক্যামেরাটা নিজের মতন করে কিন্তু মুভ করবে। আমি যেভাবে ঘোরাবো সেমভাবে কিন্তু ক্যামেরাটা আমাকে ফলো করবে, প্যান ফলো। ওকে, আর এই গিম্বেলটা থেকে বেস্ট পারফরমেন্স পেতে হলে কিন্তু DJI একটা অ্যাপ রয়েছে, তোমাদের অ্যাপটাকে ইনস্টল করে প্লে স্টোরে পেয়ে যাবে, DJI Osmo বলে সার্চ করলেই পেয়ে যাবে। সো এইটা হলো সিম্পল একটা অ্যাপ্লিকেশন, দেখতে পাচ্ছ
তার জন্য আমাদের সিম্পল ব্লুটুথটাকে অন করতে হবে ফোন থেকে, অ্যান্ড ব্লুটুথটা অন করলে এটা অটোমেটিক কিন্তু পেয়ার হয়ে যাবে। ওকে, ক্লিক করবো, দেখতে পাচ্ছি অটোমেটিকলি সার্চ করছে গিম্বেলটা, অ্যান্ড এটা কানেক্ট হয়ে গেছে। ওকে, এই যে মানে ক্যামেরা যে অ্যাপটা, এর মাধ্যমে কিন্তু অনেক এক্সট্রা ফিচার্স ব্যবহার করতে পারেন। এখানে রয়েছে হাইপার ল্যাপস, টাইম ল্যাপস, তারপর ডলি জুম করতে পারবো এটার মাধ্যমে ফিচার্স রয়েছে। তার সাথে ভিডিও মুড রয়েছে, ফটো মুড রয়েছে, প্যানোরামা মানে প্যান করে যদি ভিডিও নিতে চাই সেটা নিতে পারবো, প্যানোরামা মুড রয়েছে। শর্ট ভিডিও যদি করতে চাই মানে ইনস্ট্যান্ট কিন্তু তুমি কিছু ক্লিপস তুলে কিন্তু শর্ট ভিডিও করতে পারো। তার কিন্তু বিভিন্ন ধরনের কিন্তু শর্টস ভিডিওর মুড রয়েছে। আমি যে একটা ক্লিক করলাম, আমি যদি স্টার্ট বাটনে ক্লিক করি আর দেখতে পারো এখানে কিন্তু বিভিন্ন ধরনের মানে 4 সেকেন্ড, 5 সেকেন্ড, 3 সেকেন্ড করে কিন্তু ভিডিও তোমাদের ক্লিপ করতে হবে। মানে কীভাবে কি ভিডিও নিতে সেটা কিন্তু পাশ থেকে তোমায় দেখা হবে, যে মানে কী শর্ট তোমায় নিতে হবে, সেভাবে তুমি শর্ট নিয়ে জাস্ট ইনস্ট্যান্ট কিন্তু ভিডিও রেডি হয়ে যাবে। ওকে, অ্যান্ড আমরা যদি মনে করি অটো ট্র্যাক করতে যাবো নিজেকে, সেটাও কিন্তু করতে পারবো। তার আগে তোমারটা দেখায়, এর মধ্যে কিন্তু ইনবিল স্ট্যান্ডও রয়েছে। দেখো এর মধ্যেই রয়েছে, আলাদা করে কোনো স্ট্যান্ডের প্রয়োজন নেই। অ্যান্ড যেটা বসিয়ে দিই, অ্যান্ড আমি যদি এখান থেকে ট্র্যাকিং অপশানটাকে মানে অন করি, ডিভাইসটা রয়েছে এটা কিন্তু আমরা যে কোনো দিকে কিন্তু মুভ করতে পারবো। ওকে, তো আমি সামনের দিকে এটা মুভ করে লাগিয়ে নিই। ওকে, সো এখন দেখবে যে সেন্সার যেটা লাগানো রয়েছে, আমি জাস্ট হাতটা জাস্ট ধরে রাখবো এইভাবে, সেন্সারটা কিন্তু অ্যাক্টিভ হয়ে গেছে। এবার আমি যেখানেই মুভ করবো কেন সেই দিকে কিন্তু ক্যামেরাটা দেখো মুভ করে, দেখো আমি যখন মাথা ঘোরাচ্ছি ক্যামেরা কিন্তু আমাকে ফলো করে করে কিন্তু মুভ করছে। এই যে সেন্সারটা রয়েছে, এই সেন্সারের মাধ্যমে কিন্তু এটা সম্ভব। এছাড়াও সেন্সারটা ছাড়াও কিন্তু ফলো করে, বাট এই সেন্সারের যে এক্সট্রা যে ক্যামেরা যেটা রয়েছে, এটাতে হয়তো ছবি তোলা যাবে না, বাট আমাকে কিন্তু ট্র্যাক করার জন্য কিন্তু এই সেন্সারের ক্যামেরাটা রয়েছে। ওকে, এবার আমি দূরে যাবো, দেখো আমাকে কিন্তু ট্র্যাক করবে। দেখো আমি বসে পড়বো, ক্যামেরাও নিচে হয়ে যাচ্ছে, আস্তে আস্তে সামনে যাবো, দেখো ক্যামেরা কিন্তু উপরের দিকে ফলো করছে। আমি দেখি কত দূর অবধি আমাকে ফলো করতে পারে। তো হচ্ছে এখানেও কিন্তু ফলো করছে। ওকে ওকে, আমি কিন্তু অনেক দূর থেকে কিন্তু ফলো করবে, মানে আমি একা যে কোনো জায়গা থেকে দাঁড়িয়ে কিন্তু কন্টেন্ট ক্রিয়েশন করতে পারবো। কারোর কোনো প্রয়োজন নেই যে আমাকে ক্যামেরাটা ধরে দেবে বা ডান দিকে মুভ করলে ডান দিকে প্যান ফলো করতে হবে, কোনো প্রয়োজন নেই। ওকে, সো এখন কিন্তু আমি গিম্বেলটা হাতে নিয়ে শ্যুট করছি। এবার দেখো আমি কিন্তু সামনের যে ফ্রন্ট ক্যামেরা থেকে কিন্তু এই সেন্সারটাকে অ্যাক্টিভ করতে পারবো। এছাড়া কিন্তু আমাকে তো প্যান ফলো মোডে যে ফলো মোডে রয়েছে, আমি কিন্তু গিম্বেল আমাকে ফলো করবে, আমি যেদিকে ক্যামেরা ঘোরাবো ফলো করবে। এবার যদি আমি এটাকে অ্যাক্টিভ করি, এটা কিন্তু এখন অ্যাক্টিভ হয়ে গেছে। এবার কিন্তু আমাকে আরও কিন্তু ভালো কিন্তু এটা ফলো করে, মানে আমি ক্যামেরা যেদিকেই ঘুরে না কেন আমাকে কিন্তু মানে গিম্বেল আমি যেদিকেই ঘুরে না কেন ক্যামেরাটা কিন্তু আমাকে পুরো মিডিলেই রাখার চেষ্টা করে। দেখো আমি হাঁটছি অ্যান্ড দৌড়াচ্ছি, দেখো ইমেজ কিন্তু যথেষ্ট স্টেবিলাইজ, মানে একটা প্রফেশনালি কিন্তু ভিডিও শ্যুট করার জন্য এই গিম্বেল একটা বেস্ট অপশান হতে পারে। ওকে, যথেষ্ট কিন্তু ইমেজ স্টেবিলাইজ দেখতে পাচ্ছ একদম। এখন অনেক ফোনেই কিন্তু ইমেজ স্টেবিলাইজ চলে এসেছে, সেক্ষেত্রে হয়তো এই সমস্ত গিম্বেল এখন আর মানুষ ব্যবহার করে না, বাট যারা ব্লগিং করো তাদের জন্য কিন্তু এটা খুবই ইন্টারেস্টিং। তারপরে কিন্তু এখানে সেলফি স্ট্যান্ডও কিন্তু রয়েছে। আমি তো স্ট্যান্ডটা বড় করে দিলাম, ফোন থেকেও কিন্তু ওয়াইড অ্যাঙ্গেল কিন্তু ভিডিও শ্যুট করতে পারো, দেখতে পাচ্ছ অনেকটা দূর থেকে কিন্তু শ্যুটও করতে পারছি। এতে কী হবে কিন্তু ব্যাকগ্রাউন্ডে যদি কোনো কিছু দেখানোর আমি চেষ্টা করি, এই গিম্বেলটা থেকে কিন্তু আমি দেখাতে পারো যে ব্যাকগ্রাউন্ডে কী আছে। মানে ব্লগিংয়ের জন্য কিন্তু বেসিক্যালি এই গিম্বেলটা খুবই একটা ভালো গিম্বেল। ওকে, আমরা কিন্তু ভার্টিক্যাল থেকে কিন্তু পোর্ট্রেট মোডেও ভিডিও শ্যুট করতে পারবো। ওকে, তার জন্য সিম্পল এই রোটেট অপশানটা ক্লিক করবো ওয়ান টাইম, ডবল ক্লিক করলে দেখতে পাচ্ছ এখন কিন্তু এটা পোর্ট্রেট মোডে কিন্তু ভিডিও শ্যুট হচ্ছে। মানে আমাদের কিন্তু আলাদা করে কোনো রকম ভিডিও পজ করার কোনো প্রয়োজন নেই, আমরা কিন্তু একই ফ্রেমে কিন্তু আমি ডবল ক্লিক করলে কিন্তু আবার এটা পোর্ট্রেট অ্যান্ড ভার্টিক্যাল দুটোতে কিন্তু সুইচ হয়ে যাবে। ওকে, তোমরা দেখলে যে এখানে যে ট্র্যাকিং যে সেন্সারটা রয়েছে, এর মাধ্যমে কত সুন্দর ট্র্যাক করছিল, কত দূর থেকে আমি যেখানে পজিশনে যাই না কোনো ট্র্যাক করে কিন্তু ক্যামেরাটাকে মুভ করছিল। এর মাধ্যমে কিন্তু আমি কারোর প্রয়োজন হবে না শ্যুট করতে গেলে। আর ইমেজ স্টেবিলাইজ দেখলে যে কতটা স্মুথ। এবার আমরা দেখি একটু লাইটটাকে অফ করে, যে সামনে যে লাইটটা যেটা রয়েছে, এই লাইট থেকে আমরা লো লাইটে কীরকম ভিডিও শ্যুট করতে পারি। ওকে, সো দেখতে পাচ্ছ এখন কিন্তু সামনে যে ছোট্ট একটা লাইট রয়েছে সেন্সারের সাথে, সেটা দিয়ে কিন্তু আমি শ্যুটটা করছি। আর লো লাইটে একটা মোটামুটি একটা কিন্তু আমি আউটপুট পাবো। এখন যে সমস্ত দামি ফোনগুলো রয়েছে তার ক্যামেরা অনেক বেটার, সেখানে আরও ভালো তোমরা আউটপুট পাবে। আমার ফোনটা অনেকটাই পুরনো, বাট সেখানেও কিন্তু আমরা একটা ভালো আউটপুট পাচ্ছি। আমরা কিন্তু লাইটটা ফুল করে দিয়েছি। আচ্ছা, আর একটু ফুল হলো, একদম অফ হয়ে গেল, আবার একটু অন করে নিচ্ছি। আমরা কিন্তু এটাকে ওয়ার্ম অ্যান্ড হোয়াইটও করতে পারবো। ওকে, এটা কিন্তু হোয়াইট হলো, আমরা ইচ্ছা হলে এটাকে ওয়ার্মও করতে পারি।
একটা ওয়ার্ম টোন হয়ে গেল। ছোট্ট লাইটটা দিয়ে কিন্তু লো লাইটে আমরা ভালোই ভিডিও আউটপুট পেলাম। সো ওভারঅল গিম্বেলটা ব্যবহার করে বলবো যেটা কম্প্যাক্ট, সমস্ত কিছুর মধ্যে রয়েছে। আর এখন সমস্ত ফোনে যেহেতু আরও ইমেজ স্টেবিলাইজ থাকে, OIS থাকে ক্যামেরাতে, এতে এমনি ইমেজ স্টেবিলাইজ ভালো হয়। আর এটা লাগিয়ে নিলে পরে তো জাস্ট নেক্সট লেভেল কিন্তু তোমরা আউটপুট পাবে। তো এটার দাম কত? তো DJI Osmo P7 মোবাইল P7 এটার দাম রয়েছে অনলাইনে 8,000 থেকে 8,500-এর আশেপাশে। ব্যাংক ডিসকাউন্ট বা অফারে কিন্তু 7,500-8,000-এর মধ্যে তোমরা এটা কিন্তু পেয়ে যাবে। যারা ভাবছো একটা মোবাইল Osmo কিনবে বা মোবাইল গিম্বেল কিনবে, তারা কিন্তু এই গিম্বেলটা তোমরা কিন্তু বাই করতে পারো। আমি নিচে লিঙ্ক দিয়ে দেবো ভিডিওতে, তোমরা চেক করে দেখে নিতে পারো। আর এই ছিল পুরো ভিডিওটি। আশা করি ভিডিওটি দেখে একটু হেল্প হলো। যদি হেল্প হয়ে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে। আজকের মতো থ্যাংক ইউ। তোমাদের সাপোর্টটা পেলে ভিডিওগুলো আরও ভালো করে করতে পারি। তোমাদের সাপোর্টটা একদমই পাচ্ছি না। থ্যাংক ইউ।